হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে অক্টোবর মাসের 30 তারিখের ব্লগ, যা আজকে আমি আপলোড করছি। তো আমরা গিয়েছিলাম নেপাল। তো নেপালের পিকচার অলরেডি আপলোড আছে, ভিডিওটা এডিটের জন্য আপলোড করতে পারিনি, যার জন্য এখন এডিট করেছি। আমি ডিসেম্বরটা আপলোড করছি। তো যা আমরা গিয়েছিলাম শিলিগুড়ি দিয়ে নেপাল ঢুকেছিলাম। তো যাওয়ার সময় যা যা পড়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, চলো দেখতে থাকো। মাঝখানে আসার পর আমার এক্সামও ছিল, যার জন্য আমি ভিডিওটা তেমন ভাবে এডিটও করতে বসতে পারিনি, এডিটও করা হয়নি, ভয়েস ওভারও দেওয়া হয়নি। তাই এটা এডিট করলাম, এক্সাম শেষে এডিট করলাম, এখন ভয়েস ওভার দিচ্ছি। তো যাওয়ার সময় অনেকগুলো পাহাড় পড়েছিল, যেগুলি দার্জিলিং এর পাহাড়। তো আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম তার আরেক রোড দিয়ে ঢুকলে আমরা দার্জিলিং যাওয়া যায়। তো আমরা গিয়েছিলাম নেপাল, সামনে দেখতে পারবে নেপাল বর্ডার, তো যেটা পানি ট্যাঙ্কি বর্ডার নামে পরিচিত। চলো দেখতে থাকো বর্ডারে কি কি দেখালাম, বা কি কি অনেক কিছু দেখাতে পারিনি, যে এখানে ফোন ইউজ ছিল না, যতটুকু পেরেছি তাই দেখালাম তোমার। এটা হচ্ছে নেপালে এন্ট্রি করার পর ভিডিওটা। নেপালে ঢুকেই আমি একটু একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, রাত্রেও হয়ে যাচ্ছিল, যার জন্য তেমনভাবে বেশি একটা ভিডিও করতে পারিনি। তো পরের দিন ভোরবেলা থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আর ওই জায়গাটা কেমন কিরকম দেখে তা দেখো তোমরা সবাই। এই ভিডিওটা শুরু করি পরের দিন ভোরবেলা থেকে, তখনও সূর্য উঠেনি। পাহাড়ের মাঝখান থেকে সাদা সাদা মেঘ উঠছে, দৃশ্যটা ফোনে যতটুকু দেখার মতো, সামনে দেখলে আরো অপরূপ সৌন্দর্য। দৃশ্যটা ছিল খুবই মনোরম। তো পাহাড়ের মাঝখান থেকে ধোঁয়ার মতো মেঘ উঠছে, তারপর সূর্য উদয় হচ্ছে, চারদিকে কুয়াশা, দেখতে খুবই সুন্দর। আর ঠান্ডাটা ছিল প্রচুর, অক্টোবর মাসে খুবই ঠান্ডা ছিল ওইখানে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, সবুজে ঘেরা, তার মাঝখান দিয়ে উঠছে সাদা মেঘ, সূর্যের আলো। দৃশ্যটা খুবই অপূর্ব ছিল। সবুজ পাহাড়ে ধাপে ধাপে সবুজ গাছ, নানা ধরনের ক্ষেত, ফসল চাষ করা হচ্ছে, পাহাড়ের গা পুরো সবুজে ঘেরা ছিল।
তখন অব্দি আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম, নামার সময় হয়ে গেছে। তো আর বেশি রাস্তা নেই যাওয়ার সময়। সামনে দেখতে পারবে বরফে মোড়া পাহাড়। তো যেই কাকুটা গাড়ি চালিয়ে নিয়েছিল, কাকুটা বলছিল কাকুটাকে দেখানোর জন্য, তার জন্য কাকুটাকেও একটু দেখিয়ে নিলাম। তো সামনে দেখতে পারবে বরফে মোড়া পাহাড়, যেটা কাঞ্চনজঙ্ঘা বলেছিল আমাদেরকে। যে গাড়ি চালাচ্ছিল উনি বলেছিল এটা কাঞ্চনজঙ্ঘা পাহাড়, যেটা হিমালয়ের একটা পার্ট। তো ওই সাইডে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরবর্তীতে আর যাওয়া হয়নি সময়ের জন্য। তো চলে আসলাম আমরা কাঠমান্ডুতে। তো নেমে আমি কিছু কিছু ভিডিও করে নিয়েছিলাম হোটেলে যাওয়ার সময়। তো দেখতে থাকো তোমরা। আর বাকি ব্লগটা আমি এডিট করে পরবর্তীতে দিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, এক চ্যানেল